আজকে আমি বলবো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন সাবজেক্টস কোনগুলো হয়। যদি তোমরা এই চ্যাপ্টারের ব্যাপারে না পড়ে থাকো তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই সাবজেক্টসের ব্যাপারে পুরোপুরি জেনে যাবে। দেখো, প্রথমে আমি বলছি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন এর মানে কি হয়। মনে করো টিচার তার স্টুডেন্টসদের পড়াচ্ছে, তাহলে এই যে টিচার যখন তার স্টুডেন্টসদের পড়ায় তখন টিচার বলে, যেহেতু টিচার বলে তাই টিচার হয় ফার্স্ট পারসন, স্টুডেন্টসরা শোনে তাই এরা হলো সেকেন্ড পারসন। আর ধরে নিই কোনো তৃতীয় ব্যক্তির ব্যাপারে টিচার স্টুডেন্টসদের বলছে, তাহলে যার ব্যাপারে কথা বলা হয় তৃতীয় ব্যক্তি, যার ব্যাপারে কথা বলা হয় সেটা হয় থার্ড পারসন। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার দেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার মানে একজন, প্লুরাল মানে বহুজন। এখানে সিঙ্গুলারকে এক বচন বলা যায়, প্লুরালকে বহু বচন বলা যায়। দেখো, ফার্স্ট পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয় আই, ফার্স্ট পারসন প্লুরাল সাবজেক্ট হয় উই, সেকেন্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয় ইউ, সেকেন্ড পারসন প্লুরাল সাবজেক্ট হয় ইউ, দুটোই ইউ হয়। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয় হি, সি, ইট, দিস, দ্যাট। কোনো ব্যক্তির নাম যেমন রাকেশ, পিঙ্কি,
ইটিসি। থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট হয় দে, দিস, দোজ। কোনো দুজন বা তার বেশি জনের নাম, যেমন পঙ্কজ অ্যান্ড রোহিত ইটিসি। এই ছকটা নোট করে নেবে। এখানে দেখো সিঙ্গুলার সাবজেক্ট, এই তিনটে সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে, মানে একজনকে বোঝাচ্ছে। আর এই তিনটে প্লুরাল সাবজেক্ট হচ্ছে, মানে একজনের বেশি জনকে বোঝাচ্ছে। আশা করি এই ছকটা নোট করে নিয়েছো। যদি এই ভিডিও থেকে সিঙ্গুলার আর প্লুরাল সাবজেক্টসের ব্যাপারে জেনে থাকো তবে ভিডিওটা লাইক করে দিও, আর ফ্যামিলি মেম্বার্স, ভাই বোন, বন্ধু বান্ধব এদেরকে শেয়ার করে দিও, তাকে তারাও এই কনসেপ্টটা ভিডিও দেখে শিখে নিতে পারে। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাকে গ্রামারের পরের ভিডিওগুলোও তোমরা দেখতে পারো। I will see you in the next video. Till then, bye.